প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকের পর্বে আলোচনা করব দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র নিয়ে, যেটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। তো এই দ্বিতীয় ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র আলোচনা করব। এখানে তোমাদের পূর্ণমান কিন্তু 40 আর সময় 110 মিনিট, অর্থাৎ 110 মিনিট মানে কত ঘন্টা কত মিনিট হয় দেখি, তোমরা কমেন্টে লিখে জানাও। এখানে গ্রুপ এ বি সি এইভাবে কিন্তু ভাগ করা রয়েছে, যেখানে তোমরা গ্রুপ এর মধ্যে পাবে 7টা এমসিকিউ প্রশ্ন, যার প্রথম এক দাগে নির্দেশ, তার জন্যই রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো প্রশ্ন 1 নম্বর রয়েছে, যেটি দেখো যে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে অক্সিজেনের শতকরা পরিমাণ কত। তো এখানে কি করবে এই প্রশ্নের উত্তরে, যে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে অক্সিজেনের শতকরা পরিমাণ 60। 2, কঠিনের দৈর্ঘ্য প্রস্থ ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত হলো 1:2:3। 3 নম্বর, সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক তা হলো, দেখো তোমাদের এখানে কিন্তু 4টে করে অপশান দেওয়া রয়েছে: প্রবাহ মাত্রা, তড়িতাধান, বিভব পার্থক্য এবং ব্যয়িত ক্ষমতা রাশিটি। 4, তড়িৎ শক্তির এসআই একক হলো জুল, ওয়াট, কুলম্ব আর ভোল্ট। 5, ঘনত্বের বিচারে সঠিক ক্রম কোনটি? 4টে অপশান রয়েছে, যেটি সঠিক হবে লিখতে হবে। দেখো তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, ওখানে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার আর এই সমস্ত প্রশ্নপত্রের উত্তরগুলো পিডিএফ আকারে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওতে তোমরা কমেন্ট করে জানাবে, তারপর ওখানে গিয়ে তোমরা কিন্তু পিডিএফগুলো অনায়াসে পেয়ে যাবে। 6, FE, CU, ZN এবং AL কে তাদের সক্রিয়তার হ্রাস অনুসারে সাজালে পাওয়া যাবে। F, লোহা, ঠিক আছে, CU, কপার, জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম। তো এটাকে যদি সক্রিয়তা অনুসারে সাজানো হয় তাহলে কোনটা পাবে? 4টে অপশন রয়েছে। 7, তীব্র তড়িৎ বিশ্লেষ্য কোনটি? এর মধ্যে সঠিকটা লিখতে হবে, তো বললাম ওখানে তোমরা পেয়ে যাবে। এরপরে তোমরা দেখো তোমাদের রয়েছে গ্রুপ বি। এই গ্রুপ বি এর মধ্যে রয়েছে 1 মার্কসের এসএকিউ প্রশ্ন। এখানে 9টা প্রশ্ন পাবে তোমরা। যার প্রথম প্রশ্ন, একটি ওহমীয় পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা, বিভব প্রভেদ লেখচিত্রের প্রকৃতি কি রূপ হয়? অথবা এর হচ্ছে এমন একটা উপাদানের নাম লেখো যা ওহম সূত্র মানে না। 2, 10 কেজি বিশুদ্ধ চুনাপাথরকে উত্তপ্ত করলে কত কেজি ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? 3 নম্বর প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ, যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহার চেয়ে কি হবে, বেশি হবে না কম হবে? এর অথবা এসি না ডিসি, ঠিক আছে, কোনটি বা কোন প্রবাহটি অধিক বিপদজনক? এরপর সত্য মিথ্যা, লাইভ তারের বিভব হলো 220 ভোল্ট, অথবা ত্রিপিন প্লাগের উপরের মোটা পিনটি কিসের জন্য ব্যবহৃত হয়? এই প্রশ্নটি। 5 নম্বরে দাগে রয়েছে, দেখো একটি তড়িৎ সুপরিবাহী অধাতু অথবা তড়িৎ বিশ্লেষণ কি জাতীয় বিক্রিয়া? কাঁসার উপাদানগুলোর নাম। অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 প্রস্তুত করতে অনুঘটক হিসাবে কোনটা প্রয়োজন হয় বা কোনটা ব্যবহার করা হয়? অথবা ধরো ওটার সাথে আরেকটা যেটা রয়েছে এখানে, যে অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় একটা কঠিন পদার্থ উৎপন্ন হয়? এই দুটোর মধ্যে যে কোনো একটা করবে। আর 8 রয়েছে লোহার একটি আকরিকের নাম সংকেত সহ লেখো। যেমন একটু আগে বললাম এফিতে লোহা, হ্যাঁ, ZN জিঙ্ক। তো এমনই লোহার একটা আকরিক লিখতে হবে, লিখে তার এরকম সংকেত দিতে হবে। অথবা জিঙ্ক ব্লেড কোন ধরনের আকরিক, কোন ধাতুর আকরিক? ওলিয়ামের রাসায়নিক নাম কি? এরপরে তোমরা পাবে গ্রুপ সি, ঠিক আছে। গ্রুপ সি এর মধ্যে রয়েছে, দেখো 2 মার্কসের প্রশ্ন, 3টে রয়েছে, তোমাদের লিখতে হবে 3টেই, কিন্তু প্রত্যেকটা আবার অর করে দেওয়া আছে। যে শক্তির নিত্যতা সূত্র হিসেবে লেঞ্জের সূত্র, ফ্যারাডের সূত্র, অথবা এইভাবে রয়েছে। তো প্রশ্নগুলো এখানে দেখো, পুরনো তৈলচিত্র কালো হয়ে যায় কেন? অথবা পরীক্ষাগারে N2 গ্যাস প্রস্তুতি নীতি ও রাসায়নিক সমীকরণ নাইট্রোজেনের, ঠিক আছে। এই দুটো যে কোনো একটা লিখতে হবে। আর 3 দাগে এই দুটোর মধ্যে একটা, যেমন ইউরিয়ার শিল্প উৎপাদন কিভাবে করা হয়?
বা ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করে, এই যে এরকম। এরপরে পাবে গ্রুপ ডি, ঠিক আছে। গ্রুপ ডি এর মধ্যেও তোমাদের রয়েছে কিন্তু দেখো প্রশ্নগুলো 18 3 মার্কসের 6টা প্রশ্ন। তাপীয় রোধ কি, এর ব্যঞ্জক প্রতিষ্ঠা করো, তরলের প্রাকৃত অপ্রেরিত আপাত প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো, আর এদের সম্পর্কে লেখো, মানে অত অরে দেওয়া এই প্রশ্নটা। দেখো এখানে রয়েছে এই যে প্রশ্নগুলো, আমি আর ডিসকাস করছি না, এগুলো তোমরা একটু স্ক্রিনে দেখে নাও, প্রয়োজনে এগুলো স্ক্রিনশট তুলে নিতে পারো, আর এছাড়া কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলেও এগুলো পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নপত্র আমি আলোচনা করলাম। পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুর মধ্যে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।